বন্ধু অনেকেই থাকে, বিপদ আসলে বেশিরভাগ মানুষই মুখ ফিরিয়ে নেয়। সত্যিকারের বন্ধুকে ঠিক তখনই চেনা যায়। দরজা বন্ধ করে কাঁদতে পছন্দ করে সেই মানুষগুলোই, যারা আপন মানুষগুলোর কাছে অত্যাচারিত, অবহেলিত। যেই মানুষগুলোর চোখের পানির মূল্য কারো কাছে নাই, যাদের চোখের পানি দেখে কষ্ট পাওয়ার মতো কেউ নেই। যেই মানুষটার জন্য মানুষ সমাজের চোখে কলঙ্কিত হয়, সমাজের চোখে ঘৃণিত হয়, একদিন সেই মানুষটাই আঘাত করে। এটাই বাস্তব সত্যি। বাস্তব বড় কঠিন। বাস্তবতা মানুষকে ভেঙে দেয়, মানুষকে শক্ত করে। মানুষকে শিখিয়ে দেয়, মানুষকে হজম করতে শেখায়, মানুষকে মেনে নিতে শেখায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও যেই মানুষটার প্রতি একটুও মায়া কমে না, সেই মানুষটাই হচ্ছে প্রিয় মানুষ। কাউকে যদি বিশ্বাস করতেই হয়, তবে একটু ভেবে চিন্তে করুন, কারণ এই বিশ্বাস নামক জিনিসটার সাথে আরও দুটি জিনিস জড়িয়ে থাকে। সুখ আর মায়া। প্রিয় মানুষটা বিশ্বাসঘাতকতা করলে জীবনের সুখ হারিয়ে যায়, আর মায়া প্রতি মুহূর্তে যন্ত্রণা দেয়। আপনার শত্রু বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে খুব চিন্তিত। তাহলে মানুষ কেন আপনার সাথে শত্রুতা করছে? সবার আগে সেটা নিয়েই আপনাকে ভাবতে হবে। শত্রুতা করার কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। সেখানে যদি আপনার কোনো ভুল থাকে, তাহলে নিজেকে শুধরে নিতে হবে। আর যদি বুঝতে পারেন আপনি সঠিক আছেন, বিপরীত দিক থেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার ভালো থাকা তাদের সহ্য হচ্ছে না, তাহলে এ ধরনের মানুষের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। না হলে এরাই একদিন আপনার অনেক বড় ক্ষতি করে ফেলবে। বুদ্ধিমান মানুষেরা সহজে মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, কারণ তারা জানে কথার আঘাত থেকেই শত্রুতার সৃষ্টি হয়। কথার আঘাত থেকেই রাগ, জেদ মানুষের মনে জন্ম নেয়। কথার আঘাত থেকেই সম্পর্ক ভেঙে যায়। বুদ্ধিমান মানুষেরা তখনই কথা বলে যখন তারা মনে করে এখন আমার কথা বলাটা প্রয়োজন। কোনো সম্পর্ক করার আগে মানুষটাকে ভালো করে যাচাই করে নেবেন, আসলে মানুষটা কেমন। কারণ সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলো যদি ভালো হয়, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়। সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলো যদি খারাপ হয়, এই মানুষগুলোই আমাদের জীবনের সমস্ত সুখ কেড়ে নেয়। কেড়ে নেয় মানসিক শান্তি, কেড়ে নেয় রাতের ঘুম, কেড়ে নেয় মুখের হাসি, কেড়ে নেয় বেঁচে থাকার ইচ্ছা। একজন মূর্খ ব্যক্তি অপমান করে যতটা আনন্দ পায়, একজন সাধারণ ভদ্রতা বজায় রেখে চলা মানুষ ঠিক ততটাই কষ্ট পায়। তবুও তারা মানুষকে অন্যায় কথা বলে না, কারণ তারা ভদ্রতা জানে। যে অপমান করে সে ঠিকই ভুলে যায়, যে অপমানিত হয় সে ভুলতে পারে না, কারণ যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো স্মৃতির পাথায় শক্ত হয়ে গেঁথে থাকে। অহংকারী মানুষ কখনো অন্যের মন বোঝে না, অন্যের দুঃখকে অনুভব করে না। তারা শুধু অন্যকে আঘাত করতে ভালোবাসে। তারা অন্যকে ছোট করে কথা বলতে পারলেই
নিজেকে বড় কিছু ভাবে, মনে করে আমি জিতে গেছি। অহংকারী মানুষকে যে মানুষ ভালোবাসে না, এটা তারা বোঝে না। যারা অহংকার করেন তাদের জন্য এই কথাগুলো। আপনি কিছু বললে হয়তো মানুষ প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদ করলে ঝগড়া লাগতে পারে। সবাই ঝগড়া করতে পছন্দ করে না। আর হ্যাঁ, অহংকারী মানুষ কোনো ভালো মনের মানুষের মনে জায়গা করে নিতে পারে না, হয়তো ভদ্রতার খাতিরে কিছু বলতে পারে না।